ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের সলিউশন। তো যেহেতু তোমাদের সামনেই স্কুলের ফার্স্ট সামিটিক এক্সাম রয়েছে, তাই তোমাদের কথা মাথায় রেখে কিন্তু বং মিস্ট্রি কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে আসছি তোমাদের জন্য। আজকে যেটা করাবো ক্লাস 8-এর চ্যাপ্টার 6, মানে যেটা হচ্ছে পুরক্ষণ, সম্পূরকণ এবং সন্নিহিতকোণ, সেই চ্যাপ্টারে কোশ্চেন ব্যাংকের সলিউশন করা। তো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি এটাও আশা করছি যে তোমাদের বইতে যতগুলো চ্যাপ্টার স্কুলে এক্সাম হবে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কাছে যারা পড়েছে, মানে আমাদের যেটা অনলাইন ব্যাচ রয়েছে দিশা ব্যাচ, এই দিশা ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তারা তো জানোই আমার কাছে পড়েছে, তোমাদের কমপ্লিট হয়ে গেছে। আর তাই তোমাদের রিভিশনও হয়ে গেছে, আবার কোশ্চেন নাকি সলিউশনে চলছে। ইউটিউবের স্টুডেন্টদেরকে আমি বলছি যে এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক কিছু বেনিফিট পাবে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, ডিফাইন টাইপের কোশ্চেনও পাবে। তো চলো আর বেশি দেরি না করে এবার শুরু করি নাকি। আজকে আমাদের যেটা ফার্স্ট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের পুরক্ষণের মান। তাহলে 90 মাইনাস এক্স এর পুরক্ষণের মান যখন আমাকে বের করতে হবে, তাহলে আমরা তার আগে জানতে হবে পুরক্ষণটা কাকে বলে, তাই না? তো আমরা কি জানি যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে পরস্পরের পুরক্ষণ বলবো, বা একটি কোণকে অপরটির পুরক্ষণ বলবো। আর সম্পূরকণের ডেফিনেশন কি ছিল? সম্পূরকণ ছিল যে যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি তখন একটি কোণকে অপরটির সম্পূরকণ বলা হবে, বা কোণ দুটিকে পরস্পরের সম্পূরকণ বলা হবে, তাই না? তো এখানে দেখো প্রশ্নে বলে দিয়েছে 90 মাইনাস এক্স ডিগ্রি কোণের পুরক্ষণের মান। এটা তো এক্স ডিগ্রি, অনায়াসে সবাই বলে দিতে পারবে, তাই না? আর যদি তুমি নাও জানো তাহলে ধরে নিতে পারো, যে ধরে নেবে কি 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের পুরক্ষণ হচ্ছে ওয়াই, মানে ওয়াই ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে দুটো কোণের সমষ্টি 90 হলে তো আমরা পুরক্ষণ বলছি। তাহলে আমি যদি ওয়াই ডিগ্রি ধরে নিই তাহলে আমার দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমার ওয়াই কত হবে? তাহলে ওয়াই ডিগ্রি হচ্ছে আমার, এখানে দেখো যে 90 তো উভয় পক্ষে কেটে যাবে, তাহলে আমার কত এক্স ডিগ্রি। তাহলে আমার ওয়াইটা আমি ধরেছিলাম কি পুরক্ষণ, তাহলে ওয়াই এর মান কত পেলাম? এক্স। তার মানে আমার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার এক্স, বি, বি ফর বং মিস্ট্রি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত হলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে? এগুলো তো আমরা থিওরিতে পড়ে এসেছি যে দুটো সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটো কখন হবে এক সরলরেখায়? যখন তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই না? যে আমার সন্নিহিত কোণ দুটো যদি সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে আমাদের কাছে যদি এরকম কোনো স্ট্রেট লাইন থাকে, আমরা পড়ে এসেছি থিওরিতে যে এরকম যদি কোনো স্ট্রেট লাইন থাকে তাহলে সেক্ষেত্রে আমার দুটো কোণ যখন আমার এরকম উৎপন্ন হবে, একটা কোণ হচ্ছে এইটা, তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণকে আমরা কি বলবো? পরস্পরের সন্নিহিত কোণ বলবো। এবং এই দুটো কোণের সমষ্টি, এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে পুরো কোণটা সরল কোণ। তাহলে সরল কোণ যদি হয়ে যায় তখন বহিস্থ বাহু দুটো, মানে এই দিকের যে বাহু আর এই দিকের যে বাহু, তাহলে এটা কি একটা সরল রেখায় থাকছে, তাই না? এগুলো আমরা থিওরিতে পড়ে এসেছি। তাহলে কি যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত হলে, মানে এটা 180 ডিগ্রি হলে, এটাও বি অপশন। ক্লিয়ার? তাহলে আমার 180 ডিগ্রি হলে বহিস্থ বাহু দুটো আমাদের একই সরলরেখায় থাকবে। বোঝা গেছে? চলো নেক্সট, দুটি কোণ পরস্পর সম্পূরক হলে তাদের সমষ্টি কত? কিছুক্ষণ আগেই বলে এলাম সম্পূরকণের ডেফিনেশনে, যে দুটো কোণের সমষ্টি কত হবে পরস্পর সম্পূরক হলে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকেই তো আমরা বলবো, যখন 180 ডিগ্রি হয়ে যাবে তখন দুটো কোণের সমষ্টিকে আমরা কি বলবো? মানে দুটো কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন দুটো কোণকে আমরা পরস্পরের সম্পূরক কোণই বলবো, তাই না? তাহলে এটা কত হবে? সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট, 43 ডিগ্রি কোণের পূরক কোণ। 43 ডিগ্রি কোণে যখন পুরক্ষণ বের করব, পুরক্ষণ মানে কি 90 মাইনাস অ্যাঙ্গেল। তার মানে আমি এটা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি 43 মাইনাস করি তাহলে কত হবে? 47। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার 43 ডিগ্রি কোণের পুরক্ষণের মান। ক্লিয়ার? চলো নেক্সট দেখো বলা আছে 85 ডিগ্রি এর সম্পূরক ও পুরক্ষণের মান লেখ। তাহলে 85 ডিগ্রি কোণের সম্পূরকণ এবং সম্পূরকণের মান বের করতে বলেছে। তাহলে সম্পূরক কোণ যখন বের করব, মানে যখন আমি সম্পূরক কোণ বের করব, সম্পূরক, তখন কি হবে? তখন হচ্ছে 180 মাইনাস 85। তাহলে 180 থেকে যদি আমি 85 মাইনাস করি তাহলে সেটা কত হবে? এটা হচ্ছে আমার 180 থেকে আমি 85 মাইনাস করছি, তাহলে 180 থেকে 80 গেলে আমার 100, সেখান থেকে 5 বাদ, মানে 95 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে সম্পূরক কোণ। আর বলেছে পূরক কোণ, তাহলে 85 ডিগ্রির পূরক কোণ কত হবে? 85 ডিগ্রির পূরক কোণ হচ্ছে আমার 90 থেকে মাইনাস করব, তাহলে 90 মাইনাস 85 মানে কত? 5 ডিগ্রি। এটাই হচ্ছে পূরক কোণ।
তাহলে পূরক কোণটা হচ্ছে আমাদের 5 ডিগ্রি আর সম্পূরক কোণ হচ্ছে আমাদের 95 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের কিছু সত্য মিথ্যা বলেছে বের করতে, মানে কিছু আমাকে স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টগুলো আমার সত্য নাকি মিথ্যা সেটা আমাকে বলতে বলেছে। দেখে নিই আমরা একবার। বলেছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে, এটা কি সত্য না মিথ্যা চেক করে দেখে নিতে হবে আমাকে, তাই না? দেখো সূক্ষ্মকোণ মানে কি বোঝায়? সূক্ষ্মকোণ মানে হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকেই আমরা সূক্ষ্মকোণ বলবো, তাই না? তাহলে দেখো এখানে সূক্ষ্মকোণ বলেছে মানে লেস দেন 90 ডিগ্রি। আবার বলেছে স্থূলকোণের ডেফিনেশনটা কি? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় বাট 180 থেকে ছোট সেই কোণকে আমরা স্থূলকোণ বলবো। তার মানে আমার আরেকটা স্থূলকোণ কি হলো 90 থেকে বড় এবং সেটা আমি যদি সাপোজ x ডিগ্রি ধরে নিই এবং 180 থেকে ছোট, একে আমরা স্থূলকোণ বলবো। এবার পরস্পর পূরক বলেছে, তাহলে পরস্পর পূরকের ডেফিনেশন কি? যখন দুটো কোণের সমষ্টি আমাদের 90 ডিগ্রি হবে তখন তাকে আমরা বলবো পরস্পরের পূরক কোণ। তাহলে এক্ষেত্রে দেখো আমার 90 থেকে একটা কোণ বড়, তাহলে এটা আমি সাপোজ আমি 100 ধরতে পারি, 91ও ধরতে পারি, আমি 91ই ধরে নিলাম। এবার 90 থেকে ছোট আমি যদি 1 ডিগ্রিও ধরি, মানে এটা ধরো আমি 1 ডিগ্রি ধরছি, তাহলে 1 প্লাস 91, তার মানে কথা হচ্ছে 92 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে সেটা কি আমাদের পূরক কোণ হলো? দুটো কোণের সমষ্টি যদি 90 হয় তাহলে পূরক কোণ বলবো। এখানে দেখো দুটো কোণের সমষ্টি 92 হয়ে যাচ্ছে, মানে 90 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা পূরক বলতে পারি না। তার মানে আমার এটা কি? এটা মিথ্যা। ক্লিয়ার? যে দুটো মানে একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না। এক্সাম্পল যদি দিতে যাও এটা এক্সাম্পল দিয়ে দেবে, যেটা আমি এক্সাম্পল দিলাম এখানে, ঠিক আছে? এক্সাম্পল যে একটা হচ্ছে 1 ডিগ্রি, একটা হচ্ছে 91 ডিগ্রি নিলাম, যাদের সমষ্টি 92 পেলাম, যেটা আমার 90 থেকে বড় পেলাম। 90 কিন্তু সমান পাইনি আমি, মানে নট ইকুয়াল টু 90। ক্লিয়ার? এটা নট ইকুয়াল টু 90, আর তার জন্যই আমি এই দুটোকে পরস্পর পূরক কোণ বলতে পারবো না। বোঝা গেছে? চলো নেক্সট বলেছে আরেকটা সত্য মিথ্যা কি? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এই কনসেপ্টটা বইতে আছে, এইগুলো এই সত্য মিথ্যাগুলো দেখবে। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে, এখানে আমরা বলেছি সম্পূরকের কনসেপ্ট বলেছে, আগেরটা বললো পূরক আর এখানে বলেছি সম্পূরক। দেখো হয় কিনা? সূক্ষ্মকোণ মানে কি বললাম? 90 থেকে ছোট, আবার স্থূলকোণ সেটা কি? 90 থেকে বড় এবং আমার 180 থেকে ছোট। ক্লিয়ার? এবার বলেছে পরস্পর সম্পূরক মিন্স দুটো কোণের সমষ্টি আমাকে 180 দেখাতে হবে, তাই না? দেখো আমি যদি দুটো কোণকে অ্যাড করি, সাপোজ আমি 90 থেকে ছোট আমি 1 ডিগ্রি নিলাম, আবার এখানে দেখো আমি 180 থেকে যদি ছোট আমি সাপোজ 179 নিলাম, তাহলে দেখো দুটো কোণে যদি সমষ্টি করি 180 কিন্তু হয়ে যাচ্ছে, 179 আর 1 ডিগ্রি 180 কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে সম্পূরক কোণ হতে পারে। আবার তুমি যদি তোমার যদি ইচ্ছে হয় যে না আমি 1 ডিগ্রি নেব না, আমি এখানে 90 থেকে ছোট 80 ডিগ্রি নিয়ে নেব, আর এখানে 180 থেকে ছোট আমি সাপোজ 160 ডিগ্রি নিয়ে নিলাম, তাহলে 160 আর 80 যোগ করে দেখো সেটা হচ্ছে আমার কত হচ্ছে? 240 হয়ে যাচ্ছে, তাহলে 180 থেকে বড় হচ্ছে, তাহলে সেটা সম্পূরক কোণ নয়। তাহলে তুমি আবার কি বলবে যে সম্পূরক কোণ হতে পারে না? তাহলে এটা মিথ্যা? বাবা, সম্পূরক কোণ হতেও পারে নাও হতে পারে। যখন 180 ডিগ্রি হবে তখন সম্পূরক কোণ, মানে যখন আমার এই কন্ডিশন আসবে তখন এটাকে বলবো আমি কি? সম্পূরক কোণ বলবো, মানে দুটো কোণকে পরস্পরের সম্পূরক কোণ বলবো। ভুল করেও তোমরা এটা বলবে না যে 180 ডিগ্রি কোণকে সম্পূরক কোণ বলে। 180 ডিগ্রি কোণকে আমরা সরল কোণ বলি, সম্পূরক কোণ নয়। সম্পূরক হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 180 হয় তখন একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলবো, তাই না? তো এবারে দেখো এখানে কি বলেছে, এখানে যে আমি এক্ষেত্রে সম্পূরক পাচ্ছি, কিন্তু তুমি যদি ইন কেস এইটা একটা एग्जांपल নাও, যে ধরো আমি এটা 80 ডিগ্রি নিলাম আর ওটা যেটা বলছিলাম আমি 160 ডিগ্রি নিলাম, তাহলে এটা পাচ্ছি 240 ডিগ্রি, তার মানে কি নট ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার আমরা কি তাহলে এটাকে সত্য বলবো না মিথ্যা বলবো? একবার পাচ্ছি সম্পূরক হচ্ছে, একবার পাচ্ছি সম্পূরক কোণ হচ্ছে না, তাহলে কি বলবো? সত্য না মিথ্যে? তো এখানে আমরা সত্য বলবো, মিথ্যে বলবো না। কেন? প্রশ্নে দেখো বলা আছে হতে পারে, কথাটা পড়বে ভালো করে, হতে পারে, অবশ্যই হচ্ছে তো। যদি এটা বলতো যে সর্বদা হবে তাহলে আমি মিথ্যা বলতাম। যদি প্রশ্নে বলতো যে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক সর্বদা হবে, তাহলে সেটা আমি মিথ্যা বলবো, কারণ সর্বদা কিন্তু সম্পূরক হবে না, কারণ এক্ষেত্রে দেখো সম্পূরক হচ্ছে না। কিন্তু হতে তো পারে, যেটা এই কেস দেখালাম হতে পারে। এটা 1 সেন্টিমিটার না ধরে আমি যদি ধরি এটা 2 ডিগ্রি আর এটা ধরলাম 178, তাহলেও যোগ করো 180 ডিগ্রি হচ্ছে, তাই না?
তাহলে আমার দুটো কোণ মানে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ দুটো কোণ পরস্পর কিন্তু সম্পূরক হতে পারে। ক্লিয়ার? মানে এটা আমাদের সত্য। বোঝা গেছে? চলো নেক্সট। দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। দুটি সমকোণ হতে পারে কি? দুটি সমকোণ মানে কি বোঝায়? দুটো সমকোণ মানে 90 আর একটা 90, বা দুটো কোণের সমষ্টি যদি আমাদের 180 হয় তাকেই তো আমরা বলবো সম্পূরক কোণ। তো দেখো 90 আর 90 যোগ করলে কত? 180 তো হচ্ছে, তাহলে সম্পূরক কোণই তো হয়ে যাচ্ছে। তার মানে বলে দিতেই পারি যে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে, অবশ্যই হতে পারে। তাহলে এটা সত্য। ব্যাস হয়ে গেল, ক্লিয়ার? চলো নেক্সট কি আছে দেখে নিই। আচ্ছা নেক্সট, সংক্ষিপ্ত কোশ্চেন যদি এরকম টাইপের দিয়ে দেয়, কি দিয়েছে দেখো সংক্ষিপ্ত কোশ্চেনে, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? দুটি স্থূলকোণ হবে কি? চেক করে দেখে নিই না হয় কিনা। স্থূলকোণ, স্থূলকোণের ডেফিনেশনটা কি? স্থূলকোণ হচ্ছে আমার 90 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে 90 থেকে আমি যদি একটা x ডিগ্রি অ্যাঙ্গেল ধরলাম যেটা আমাদের 180 থেকে ছোট। ক্লিয়ার? এবার আমি তর্কের খাতিরে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দুটো স্থূলকোণ। একটা ধরো আমি নিলাম 91 আর একটা নিলাম ধরো 92, এটা স্থূলকোণ। তাহলে এদের যখন সমষ্টি নেব দেখো একটা কথা হচ্ছে 180, তাহলে 183 ডিগ্রি। তাহলে আবার বলেছে সম্পূরক হতে পারে। সম্পূরক মানে কি 180 সাথে সমান হবে? দেখো এটা কি 180 সাথে সমান হচ্ছে? নিশ্চয়ই নয়। এটা 180 ডিগ্রির সাথে সমান নয়। তাহলে আমরা এই দুটো কোণকে পরস্পর সম্পূরক বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা কি বলবো এখানে? হতে পারে না। ঠিক আছে? তাহলে পরস্পর সম্পূরক হতে পারে না। কারণটা কি দেবো, কেন বলেছে? কারণ আমি এটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দেবো যে একটা স্থূলকোণের ডেফিনেশন হচ্ছে আমাদের যে কোণের মান 90 থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট সেই কোণের মানকে আমরা স্থূলকোণ বলি। কিন্তু আমরা যদি একটা এক্সাম্পল নিই, যেখানে একটা এক্সাম্পল 91 প্লাস 92 যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটা আমাদের কি হয়ে যাচ্ছে? আমাদের 183 হচ্ছে, যেটা কিন্তু 180 থেকে সমান নয়। তার জন্যই কিন্তু আমরা এখানে বলে দেবো যে এটা হতে পারে না। তুমি যে কোনো মান নাও, যে কোনো স্থূলকোণ নাও, দেখো 90 থেকে যদি বড় হয়, দুটো কোণই যদি 90 থেকে বড় হয়, তাহলে দুটো কোণের সমষ্টি করলে কখনো 180 হবে? কোনোদিনই হবে না। তার জন্য এটা আমরা কি বলবো? হতে পারে না। তো রিজনটা নিশ্চয়ই লিখে দিতে পারবে তোমরা, কি হবে, তাই না? চলো নেক্সট। নেক্সট বলেছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? অবশ্যই হতে পারে। কেন? দুটো সন্নিহিত কোণ বলেছে, তাহলে সন্নিহিত কোণের ডেফিনেশন কি ছিল? যে আমার একটা এরকম স্ট্রেট লাইন থাকবে এবং সেখানে আমার দুটো কোণ থাকবে, কোণ দুটোর কিন্তু একটাই শীর্ষবিন্দু থাকবে এবং একটা সাধারণ বাহু থাকবে, এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে থাকবে, তাকেই আমরা সন্নিহিত কোণ বলবো, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি একটা স্ট্রেট লাইন ধরি আর এখানে যদি আমরা কি করি, দুটো সন্নিহিত কোণ অঙ্কন করার চেষ্টা করি, তাহলে একটা কোণ হচ্ছে এইটা। তাহলে দেখো এই যে কোণটা আর এই কোণটা পরস্পরের সন্নিহিত কোণ। আমি যদি নাম দিয়ে দিই, এটা ও, এটা এ, এটা বি আর এটা সি, তাহলে দেখো ও এ আর ও বি এটা আমার একটা লাইন। এই লাইনের উপর ও সি যদি রশ্মি হয়, তাহলে এই দিকে যে কোণটা হচ্ছে আমার কোণটা এ ও সি, ও এই দিকে যে কোণটা যে অ্যাঙ্গেল সি ও বি, এই দুটো কিন্তু কি পরস্পরের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। ক্লিয়ার? কেন? কারণ দেখো এর একটাই শীর্ষবিন্দু ও, কমন শীর্ষবিন্দু, এবং একটাই সাধারণ বাহু ও সি। আবার দেখো সাধারণ বাহুর বিপরীত দিকে দুটো কোণ আছে, একদিকে কোণ এটা আর একটা দিকে এই কোণটা। তাহলে আমার এক্ষেত্রে আমরা এই দুটো কোণকে মানে কোন কোণটাকে, এই কোণ এবং এই কোণকে আমরা পরস্পরের সন্নিহিত কোণ বলবো, তাই না? এবার প্রশ্ন বলেছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। দেখো দুটো কোণ যদি আমরা যোগ করে দিই 180 হচ্ছে, তো তার মানে এটা আমাদের সম্পূরক হতে পারে। ক্লিয়ার? এবারে তোমাদের মনে যদি প্রশ্ন আসে, স্যার এটা সম্পূরক হলো কিন্তু আমাদের তো এরকম তো আমাদের সন্নিহিত কোণ হতে পারে, কিরকম? ধরো এইরকম থাকলো, এইটা এই কোণ আর এই কোণ, তখন কি সন্নিহিত হবে? হ্যাঁ তখনও সন্নিহিত হবে। কেন? এটা যদি আমি ও এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে দেখো আমার এ ও বি আর বি ও সি এই দুটো কোণ পরস্পর সম্পূরক কোণ। কেন? পরস্পর সন্নিহিত কোণ। কেন সন্নিহিত? কারণ দেখো ও পয়েন্টটা কমন শীর্ষবিন্দু, আবার ও বিটা হচ্ছে সাধারণ বাহু, আবার ও বির দুদিকে আছে মানে ও বির বিপরীত দিকে দুটো কোণ আছে। তার জন্য আমরা এখানে অ্যাঙ্গেল এ ও বি আর একটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বি ও সি, এই দুটোকে আমরা কি বলবো? পরস্পরের সন্নিহিত কোণ বলবো। ক্লিয়ার? তাহলে কি বললাম? আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু দুটো কোণকে অ্যাড করো 180 হবে না কিন্তু, বাট এক্ষেত্রে হবে। তো প্রশ্নে আমাকে বলেছে হতে পারে কিনা। অবশ্যই হতে পারে। আমি এখানে লিখে দেবো হ্যাঁ হতে পারে।
যে সম্প্রকোণ হতে পারে। যদি বলতে এখানে সর্বদা সম্প্রকোণ হবে তাহলে ভুল, সর্বদা কিন্তু হবে না, বাট হতে পারে, যখন এই কন্ডিশন আসবে তখন হবে, বাট এটা তো হবে না। ক্লিয়ার? তাহলে ইজিলি লিখে নিতে পারবে যে হ্যাঁ আমরা বলে দেবো যে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পর্ক হতে পারে। আমরা এটা একটা ছবি দেখে দেখিয়ে দেবো আর নাম দিয়ে দেখিয়ে দেবো যে এই কোণ আর এই কোণ দুটোর সমষ্টি আমাদের 180 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই। আচ্ছা নেক্সট এটা বলে দিই আমি তোমাদেরকে। তো অ্যাকচুয়ালি আমাদের অনলাইনের কোর্স লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে ক্লাস 8 এর জন্য হচ্ছে দিশা, ক্লাস 9 এর জন্য দীপ্তি এবং ক্লাস 10 এর জন্য হচ্ছে দিগন্ত। আর তোমরা যারা আমাদের কাছে পড়ছো তোমাদের যে ব্যাচটা ক্লাস 8 এর ব্যাচ সেটা হচ্ছে দিশা ব্যাচ। ঠিক আছে? তো যারা অনলাইনে স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে একটা কথাই বলবো, যদি আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকে বা আমাদের পড়ানো যদি তোমাদের পছন্দ হয় তাহলে চাইলে তোমরা আমাদের কাছে জয়েন হতে পারো, ক্লাস করতে পারো। আর তার জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে উপরে, এই হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে সেখান থেকে তোমরা কোর্সের ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারবে। ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমাদের কাছে জয়েন হও তাহলে তোমরা আরো অনেক জিনিস জানতে পারবে, শিখতে পারবে, এবং আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিই। ঠিক আছে? সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে কি থাকে, আমরা যেই ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসের উপরে তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমরা সরাসরি আমাদের সামনে বসবে। আমরা গুগল মিটের থ্রু দিয়ে আমরা ক্লাস করাই। ঠিক আছে? লাইভে ক্লাস করাই। ঠিক আছে? সামনাসামনি আমাদেরকে তোমরা জিজ্ঞেস করতে পারবে তোমাদের ডাউটগুলো, তোমাদের যে ডাউট থাকবে সেই কোশ্চেনের সলিউশনও তোমরা করে নিতে পারবে। ঠিক আছে? তো এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত মতামত। তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কোর্স নিতে পারো। ঠিক আছে? আর তোমাদের যদি পাড়াতে বা জানাশোনা পরিচিতি কোনো যদি দাদারা থাকে বা দিদিরা থাকে যারা ক্লাস 9 এবং 10 এ পড়ে, তাহলে 9 এবং 10 এর জন্য আমাদেরও ব্যাচ রয়েছে। 9 এর জন্য দীপ্তি এবং 10 এর জন্য দিগন্ত। তাদেরকেও তোমরা ইনফর্ম করতে পারো যে আমাদের এই কোর্সে জয়েন হওয়ার জন্য। ঠিক আছে? অলরেডি যারা আমাদের স্টুডেন্ট রয়েছে দিশা, দীপ্তি এবং দিগন্ত ব্যাচ, তারা তো জানোই যে আমরা কিরকম পড়াচ্ছি। আর যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট নও, ইউটিউবের স্টুডেন্টরা, বা তোমরাও যদি আসো তাহলে তোমরাও আরো কিছু জানতে পারবে, শিখতে পারবে, তাই না? চলো এবার নেক্সট কি আছে আমরা দেখে নিই। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আছে আমাদের 89 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণে পূরক কোণের মান। ঠিক একই টাইম আমরা কিছুক্ষণ আগেই একটা করে এলাম, তাই না? যে এই কোণে পূরক কোণের মান আমরা কিভাবে বের করব? পূরক কোণের মান মানে কি, দুটো কোণের সমষ্টি যদি আমাদের 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপরটির পূরক কোণ বলবো। তার মানে আমি এখানে বলে দিতে পারি যদি আমাদের একটা কোণ 89 মাইনাস এক্স হয় আর একটাকে আমি ওয়াই ধরে নিলাম, তাহলে দুটো কোণের সমষ্টি যদি 90 হয় তাহলেই তো আমরা বলবো যে আমার দুটো কোণ পরস্পরের পূরক কোণ, তাই না? তাহলে এই করে পূরক কোণ, পূরক কোণটাকে আমি ওয়াই ডিগ্রি ধরে নিচ্ছি, মানে আমি এখানে ধরি পূরক কোণ সমান ওয়াই ডিগ্রি, তাই না? তাহলে দেখো আমাকে ওয়াই এর মান যদি পেতে হয় তাহলে ওয়াই ডিগ্রি কি করে পাবো? 90 মাইনাস 89 মাইনাস এক্স, তাই না? মানে 90 থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, মানে উভয় পক্ষে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে এটা আউট হয়ে যাবে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি হচ্ছে দেখো, আমার 90 থেকে 89 গেলে কত 1, তাহলে 1 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস 1 ডিগ্রি প্লাস এক্স। ক্লিয়ার? তাহলে এই করে পূরক কোণের মান হচ্ছে আমার 1 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি। এটাই হচ্ছে আমার পূরক কোণের মান, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর কত? তাহলে একটা কোণ দেওয়া আছে আমাদের কাছে, ওই কোণটার পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর জানতে চেয়েছি। আমি যদি ধরে নিই, সাপোজ আমি ধরি কোণটি এক্স। একটা জিনিস কি বলতো, ম্যাথে আমরা যখন কোনো কিছু করি যে জিনিসটা আমরা জানি না, আমাদের তো সর্বকাছের কাঠানিকলা কি যে এক্স, যে আমাদের যে কোনো কিছু আমরা যদি না পারি তাহলে সেটা হচ্ছে এক্স ধরে নেব, এক্স ধরে ক্যালকুলেশন করবো, দেখবে ক্যালকুলেশন হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। এক্সটাই হচ্ছে আমার, যে কোনো ক্ষেত্রে ভয় লাগছে এক্স কে ধরে ফেলো, কোথাও যাবে এক্স কে নিয়ে নাও, কিছু জানো না এক্স ধরে নাও, সব জায়গায় এক্স, তাই না? এক্সটা কি ধরে নিই আমরা, পরে সে এক্স এর মান আবার বের করে দিই, এক্স ধরে ক্যালকুলেশন করি, তাই না? তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি কি, ধরি কোণটি এক্স, তাহলে একটি কোণের পূরক কোণ, তাহলে পূরক কোণ যখন হবে সেটা কত, পূরক কোণ হচ্ছে 90 মাইনাস এক্স। আবার কি বলেছে, সম্পূরক কোণ, ঠিক আছে? তাহলে সম্পূরক কোণটা কত, সম্পূরক কোণ হচ্ছে আমার 180 মাইনাস এক্স। এবার বলেছে এদের অন্তর, অন্তর মানে কি, এদের বিয়োগফল, তাহলে 180 মাইনাস এক্স মাইনাস 90 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এটা যখন আমরা কি করব, বিয়োগ করব, তাহলে কত পাচ্ছি দেখো, 180 মাইনাস এক্স ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিগ্রি, তাহলে এক্স এক্স কেটে গেল, 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি,
তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? যে আমাদের একটি কোণের মানে সম্পূরক কোণ এবং পূরক কোণের অন্তর কত হচ্ছে? অন্তর হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট, 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটি অন্তর কত হবে? তাহলে এটা পরস্পর পূরক কোণ বলে দিয়েছে। তাহলে পরস্পর পূরকের ডেফিনেশন কি? যে দুটো কোণের সমষ্টি আমার কত হবে? দুটো কোণের সমষ্টি হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখান থেকে আমি x মান পেয়ে যাব 7 2 9, তাহলে 9x ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি x কত পাচ্ছি? x হচ্ছে আমার 10 ডিগ্রি। ক্লিয়ার? এবার বলেছে দেখো কোণ দুটির অন্তর কত হবে? তাহলে কোণ দুটির অন্তর মানে কি? 7x - 2x। তাহলে অন্তর কত হবে? অন্তর হচ্ছে আমার 7x - 2x মানে 5x ডিগ্রি। তাহলে 5x ডিগ্রি মানে এখানে x ডিগ্রি মান তো আমি 10 ডিগ্রি পেয়েছি, তাহলে 5 × 10 ডিগ্রি মানে 50 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? অথবা তুমি এইভাবে না করে আলাদাভাবেও করতে পারো। ধরো তুমি x এর মান 10 পেয়েছো, এখানে 10 বসিয়ে দাও, তাহলে একটা কোণ পাবে 20 ডিগ্রি, একটা কোণ পাবে 10 সাথে 70 ডিগ্রি। তার মানে এদের অন্তর কত? 70 - 20 50। তুমি যেভাবে খুশি করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট বলেছে 2x + 5 ডিগ্রি ও 3x + 20 ডিগ্রি পরস্পর পূরক কোণ হলে x এর মান কত হবে? এখানে আবার বলেছে পরস্পর পূরক কোণ। পূরক মানে কি? দুটো কোণের সমষ্টি 90। তার মানে আমি এখানে কি লিখতে পারবো? অতএব 2x + 5 ডিগ্রি প্লাস 3x + 20 ডিগ্রি এর কোন সমষ্টি হচ্ছে পূরক কোণ। মানে কত? 90 ডিগ্রি, সমষ্টি 90 হবে। তাহলে এটা যদি আমি অ্যাড করে নিই তাহলে কি পাচ্ছি দেখো, 2x + 5 + 3x + 20 এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 3 2 5, তাহলে 5x, 20 আর 5 25, আর এদিকে হচ্ছে 90। তাহলে x কত হচ্ছে? বা 5x আমি লিখি আগে, তাহলে 5x কত? 5x হচ্ছে আমার 90 - 25, আর 90 থেকে যদি আমরা 25 মাইনাস করে দিই তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে আমার 65 ডিগ্রি। হলো? তাহলে x কত হবে? তাহলে x হচ্ছে আমার 65/5, 65/5, তাহলে কত হচ্ছে? 13। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 13 ডিগ্রি, হচ্ছে 13 ডিগ্রি। ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। কমপ্লিট। বোঝা গেছে? চলো নেক্সট, দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটি মান কত হবে? একটি অপরটির 5 গুণ বলেছে, তাহলে একটি যদি অপরটির 5 গুণ হয়ে যায় আমি ধরে নেব, এবং বলেছে আবার কি দুটো পূরক কোণ বলেছে, তার মানে আমি এখানে কি ধরবো? ধরি একটি কোণ সমান x ডিগ্রি। এবার দুটো পূরক কোণ বলেছে, তার মানে পূরক কোণটা কত হবে? অতএব পূরক কোণ হচ্ছে 90 - x ডিগ্রি। হলো? এবার বলেছে একটি অপরটির 5 গুণ, তার মানে আমি শর্তানুসারে কি লিখবো? যে অতএব শর্তানুসারে দেখো একটি অপরটির 5 গুণ বলেছে, তাহলে একটা কোণ যদি আমি x লিখি তাহলে x ডিগ্রি, বা এখানে যদি আমি লিখি এদিকে যদি 90 ডিগ্রি লিখি তাহলে 90 ডিগ্রি - x এটা হচ্ছে 5 × x ডিগ্রি। আমরা লিখতেই পারি যে একটি কোণ যেটা হচ্ছে 90 - x এটা হচ্ছে অপর কোণের 5 গুণ, তাহলে অপরটা আমার x ডিগ্রি হলে তার 5 গুণ 5x। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি xটাকে একদিকে নিয়ে যাই তাহলে 5x + x হচ্ছে 6x, তাহলে 6x ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার x কত হচ্ছে? x হচ্ছে 90/6 মানে 15 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বলেছে আমাকে কোণ দুটির মান কত হবে, তাহলে অতএব আমি লিখে দেবো যে অতএব কোণ দুটির মান যথাক্রমে, তাহলে কোণ দুটির মান যথাক্রমে কি হবে? একটা হচ্ছে আমার x ডিগ্রি মানে 15 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 - x, তাহলে 90 - 15 ডিগ্রি মানে কত? 75 ডিগ্রি। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। মানে একটা কোণ পেয়েছি আমি 15 ডিগ্রি, আর একটা কোণ কত পেলাম আমি? আরেকটা কোণ হচ্ছে 75 ডিগ্রি। বোঝা গেছে? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই। চলো নেক্সট আমাকে বলেছে সংজ্ঞা দিতে বলেছে সন্নিহিত কোণ। মানে সন্নিহিত কোণ কাকে বলে, তাই না? তো সন্নিহিত কোণ
এটা লিখে দিচ্ছি, দেখে নাও। সন্নিহিত কোণ আমি কিছুক্ষণ আগেই বলে এসেছি, সন্নিহিত কোণটা কাকে বলে? কি লিখবো আমরা? যখন দুটি কোণের একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে, তাহলে কি লিখবো? যখন দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে, একটি সাধারণ বাহু, যখন দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু আছে, ঠিক আছে, বা বাহু থাকবে, এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হবে, বিপরীত দিকে অবস্থিত হবে, তখন কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলা হবে, সন্নিহিত কোণ বলা হবে। ক্লিয়ার? তাহলে সন্নিহিত কোণের ডেফিনেশনটা কি হলো? যে যখন দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকবে এবং একটি সাধারণ বাহু থাকবে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হবে, তখনই কিন্তু আমরা বলবো যে কোণ দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ। ক্লিয়ার? এবার আমি এখানে চিত্র দিয়ে দেখাতে পারি। আমি এখানে চিত্রটা কি হবে? আমার এরকম চিত্র হবে, ছবি এঁকে দেখিয়ে দেবে, কিন্তু একটা লাইন নেবে এরকম, তারপর এখানে আমি একটা কোণ অঙ্কন করে দেবো। এবার আমি নাম দিয়ে দেবো, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি। হলো? তো নিচে লিখে দেবে কি, যত এফ, বা এখানে এখানে কি লিখবে, বা প্রদত্ত চিত্রে এটাও লিখতে পারো, ঠিক আছে, যেখানে অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি ও সি ও বি, বা বি ও সি এটাও বলতে পারো, যে বি ও সি পরস্পরের বা পরস্পর সন্নিহিত কোণ, পরস্পর সন্নিহিত কোণ। এটা হচ্ছে, এটা লিখে দেবে, ব্যাস কমপ্লিট হলো। এটা লিখবে, এটা কমপ্লিট। কারণ দেখো এখানে দেখো কমন শীর্ষবিন্দু, একটাই শীর্ষবিন্দু ও আছে দুটো কোণের ক্ষেত্রে, আবার একটাই সাধারণ বাহু ওসি আছে, আবার সাধারণ বাহুর বিপরীত দিকে কোণ দুটো অবস্থিত, অ্যাঙ্গেল এওসি আর সিওবি বা বিওসি দুটো কোণ কিন্তু ওসি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত। তার জন্য আমি বলবো কিন্তু এই দুটো কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলবো। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক হলে কোণ দুটি প্রত্যেকটির মান কত হবে? তাই না? আমি লেখাটা পড়বো, কোশ্চেনটা বুঝবো, আমার অঙ্ক হয়ে যাবে কিন্তু অটোমেটিক্যালি। কি বলেছে? দুটি সন্নিহিত কোণের মান সমান। তাহলে সন্নিহিত কোণের মান সমান যখন বলে দিয়েছে, আমি এখানে কি বলবো, যে ধরি দুটো, আচ্ছা এটাও বলেছে দেখো তারা পরস্পর সম্পূরক কোণ বলে দিয়েছে, মানে কি দুটো কোণের সমষ্টি কিন্তু 180, এটাও বলে দিয়েছে কিন্তু। তার মানে এখানে আমি ধরে নিচ্ছি, ধরি দুটি সন্নিহিত কোণের মান হচ্ছে, দুটি সন্নিহিত কোণের মান সমান x ডিগ্রি ও y ডিগ্রি, এটা আমি ধরে নিলাম। এবার কি বলেছে? দুটি সন্নিহিত কোণের মান সমান, তাহলে অতএব আমি লিখতে পারবো শর্তানুসারে, তাহলে অতএব শর্তানুসারে x ইকুয়াল টু y, এটা কিন্তু বলেছে যে দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক বলেছে, তার মানে আমি লিখতে পারি এবং সম্পূরক মানে কি দুটো কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি, এটাও কিন্তু আমার শর্তানুসারে বলেছে প্রশ্নে। এবার বলেছে কোণ দুটি প্রত্যেকটি মান, মানে আমাকে x আর y এর মান বের করতে বলেছে। এবার দেখো আমি এই জিনিসটা এখানে আমি কাজে লাগাতে পারি, যে x ইকুয়াল টু y, তাহলে এখানে যদি আমি x ইকুয়াল টু y কাজে লাগাই, তাহলে কি হবে, x ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু x ডিগ্রি ইকুয়াল টু y ডিগ্রি, তার জন্য আমি y এর জায়গায় x বসিয়ে দিয়েছি। তাহলে কি হবে, 2x ডিগ্রি সেটাই হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি x ডিগ্রি কত পাবো, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে অতএব কি লিখবো, আমার x যদি 90 হয় তাহলে x ইকুয়াল টু y আমার প্রশ্নেই বলা আছে,
তার মানে আমি এখানে লিখে দেবো অতএব ওয়াই ডিগ্রি ইকুয়াল টু এক্স ডিগ্রি, যেটার মান হচ্ছে আমার 90 ডিগ্রি। হলো? তার মানে নিচে কি লিখবো, তারপর অতএব দিয়ে কি লিখবো, অতএব কোণ দুটির প্রতিটির মান, কোণ দুটির প্রতিটির মান সমান 90 ডিগ্রি। ব্যাস, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা করে নিই। নেক্সট দেখো বলেছে দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত হবে? ঠিক আছে, দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি 150 ডিগ্রি, তার মানে ছবিটা যদি আমরা এঁকে নিই, সাপোজ ছবিটা আমার এরকম হবে। ধরো একটা স্ট্রেট লাইন, আমার এটা হচ্ছে স্ট্রেট লাইন। হলো? এবার এই স্ট্রেট লাইনে আমার দেখো একটা কোণ হচ্ছে আমার এরকম 30 ডিগ্রি বলেছে, মানে ধরো কোণটা আমার এরকম হবে 30 ডিগ্রি, আর এটা বলেছে 150 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার 150 ডিগ্রি। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে দেখো দুটো কোণের সমষ্টি, আমরা তো পড়ে এসেছি থিওরি যে দুটো কোণের সমষ্টি যদি আমি 180 ডিগ্রি বলে দিতে পারি, তাহলে কোণ দুটো কি বহিস্থ বাহু দুটো আমার একই সরলরেখায় থাকবে, তাই না? তাহলে দেখো আমি এখানে কি লিখবো, অতএব দুটি সন্নিহিত কোণের সমষ্টি, সেটা কত? সেটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। তাহলে আমি দুটো কোণের সমষ্টি কত পেয়ে গেছি, 180 পেয়ে গেছি কিন্তু। তাহলে অতএব কি লিখে দেবো, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। কি লিখবো, অতএব সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। ব্যাস, হয়ে গেল আমার, তাই না? ঠিক একইভাবে দেখো নেক্সট অঙ্কটা প্রায় সেম অঙ্ক, কিন্তু কোশ্চেনটা ডিফারেন্ট। কি বলেছে দেখো, এডিবি অ্যাঙ্গেল এডিবি 45 এবং অ্যাঙ্গেল এডিসি 135 হলে বিডিসি বিন্দু দুটি কিভাবে অবস্থিত? আমি ছবিটা এঁকে নিই, তাহলে বুঝতে পারবো। ধরো এটা একটা আমার লাইন, এখানে বলেছে এডিবি মানে ডি অ্যাঙ্গেলটা, ক্লিয়ার? ডি অ্যাঙ্গেলটা মানে আমার ধরো ডি অ্যাঙ্গেলটা এখানে আছে এবং সেটা 45 বলেছে, তাহলে ডি এখানে, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে বি। তাহলে এ ডিবি হচ্ছে এটা কত, 45 ডিগ্রি। হলো? এবারে বলেছে অ্যাঙ্গেল এডিসি হচ্ছে 35, তাহলে আমার অ্যাঙ্গেল এডিসি সেটা আবার 35 বলেছে, সেটা কি করব আমরা, সেটা কি করব? দেখো এডিসি মানে এদিকটা হবে, আচ্ছা তার মানে আমার এটা অন্যদিকে হবে, পয়েন্টটা নামটা অন্যদিকে হবে, কারণ এটা দুদিকে কমন পয়েন্ট বলেছে। দেখো এ এখানে, এখানেও এ বলেছে, এখানেও এ বলেছে, এই জায়গাটায় আবার এখানেও এ বলেছে, তাহলে এ যখন কমন বলেছে তার মানে আমার এটা এই জায়গাটায় হবে, এটা এ, এটা বি, এটা ডি। হলো? এ ডি বি 45, আর বলেছে এ ডি সি, তাহলে এ ডি সি এইদিকে আমার ধরো সি পয়েন্ট আছে, এইটা কত বলেছে, এটা বলেছে 135। ক্লিয়ার? তাহলে আমাকে চেয়েছে কি বিডিসি বিন্দুটি কিভাবে অবস্থিত, তাহলে বিডিসি, তাহলে এটা বের করতে গেলে আগে আমাকে দুটো কোণের সমষ্টি বের করে নিতে হবে। তাহলে আমি কি লিখবো, অতএব অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল এডিসি, তাহলে এডিবি কত 45, এডিসি কত 135, তাই এই দুটো যোগ করলে কত হচ্ছে 40 30 70 আর 5 5 80, ব্যাস 180। তাহলে আমি কি লিখবো, যেহেতু এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কি লিখবো, অতএব আমার এই দুটো কোণ, এই দুটো কোণ মানে কি, এই দুটো কোণের সমষ্টি মানে কি, এইটা আর এইটা, তার মানে কি বিডিসি পুরো কোণটা, তাহলে অতএব অ্যাঙ্গেল বিডিসি এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, কারণ এই কোণ আর এই কোণ সমষ্টি মানে কি পুরো কোণটা এরকম, তাই না? তাহলে অতএব আমি কি লিখবো, এই তিনটা কোণের সমষ্টি যদি 180, সরি মানে এই বিডিসির যদি কোণের মান যদি আমাদের 180 হয়, তার মানে কি বোঝাবে যে বিডিসি তিনটে পয়েন্টই তো একই সরলরেখায় অবস্থিত, তাই না? তাহলে আমি কি লিখে দিতে পারবো, অতএব বিডিসি অ্যাঙ্গেল বি, সরি বিডি ও সি এই তিনটে পয়েন্ট, তাহলে এই তিনটে বিন্দু বা এই বিন্দু তিনটি
বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। ব্যাস হয়ে গেল আমার, তাই না? তাহলে কি করলাম আমরা, দুটো কোণের সমষ্টি বের করলাম, দুটো কোণের সমষ্টি আমি 180 দেখালাম। যেহেতু 180 ডিগ্রি হচ্ছে মানে কি একটা সরলকোণ হচ্ছে, তার মানে একটা লাইনের উপর থাকবে, একটা লাইন আছে এরকম, তাহলে এখানে আমার বি, এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে সি, তাহলে এই পুরো কোণটা কত হচ্ছে, পুরো কোণটা আমি পেলাম 180 ডিগ্রি। তারপরে তিনটা পয়েন্ট কি একটা সরলরেখায় থাকবে, ব্যাস ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা নেক্সট, এটা একটা ছবি আছে তোমাদের বইতে, কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক ছিল, কিন্তু এরকম টাইপের একটা অঙ্ক, তাই না? ছবি দেওয়া আছে, বলেছে এখান থেকে এক্স এর মান বের করতে। দেখো এই ছবিতে দেখো তিনটে কোণ দেওয়া আছে আর এ বি একটা সরলরেখা দেওয়া আছে, কিন্তু এই যে সরলরেখাটা তার এই পয়েন্টে কোণ কত হবে, মোট কোণটা কত, 180 ডিগ্রি, তাই না? তার মানে এই কোণটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তার মানে তিনটে কোণের সমষ্টি কিন্তু আমার 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমি অতএব কি লিখে দিতে পারবো, অতএব তিনটে কোণের সমষ্টি মানে কত আছে আমার, এক্স ডিগ্রি বাই 4 প্লাস 40 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি বাই 2, এটাই হচ্ছে আমার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো এদের লসাগু কত, লসাগু হচ্ছে 4, বা তুমি 40টাকে ওদিকে নিয়ে যেতে পারো, বাকিগুলো লসাগু করতে পারো, তাহলে x বাই 4 প্লাস 3x বাই 2, এদিকে হচ্ছে 180 মাইনাস 40। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি দেখো, 4 হচ্ছে লসাগু, তাহলে x ডিগ্রি, আর এই 2 দিয়ে 4, 3 দিয়ে 6, তাহলে 6x ডিগ্রি, আর 180 থেকে 40 গেলে 140 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে x আর 6x কত, 7x, তাহলে 7x ডিগ্রি হচ্ছে 4 ইন্টু 140। তাহলে আমার x কত হচ্ছে, x হচ্ছে 4 ইন্টু 140 ডিভাইডেড বাই 7, তাহলে 7 2 14 মানে 20, তার মানে 20 4 হচ্ছে 80 ডিগ্রি। ব্যাস এটাই আমার উত্তর। তাহলে অতএব আমি কি লিখবো, অতএব x এর মান, অতএব x এর মান সমান 80, এটাই অ্যান্সার। ক্লিয়ার? যেহেতু একটা কোণকে তিনটে ভাগে ভাগ করা হয়ে গেছে, তার মানে তিনটে কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি, কারণ এই পয়েন্টে কত, টোটালটা তো আমার 180 ডিগ্রি, তাই না? এক সরলকোণ, ব্যাস হয়ে গেল আমার। চলো নেক্সট কেস আমরা দেখে নিই। নেক্সট আমাদের একটা ছবি দেওয়া আছে, এরকম টাইপের অঙ্ক কিন্তু বইতে ছিল, তাই না? প্রদত্ত চিত্রে এক্স ও পি এর মান হচ্ছে অ্যাঙ্গেল কিউ ও পি এর তুলনায় 84 ডিগ্রি বেশি, এবং এক্স কিউ একটি সরলরেখা, এই যে এক্স কিউ এটা একটা সরলরেখা বলে দিয়েছে, তাহলে কিউ ও পি এর মান কত হবে, কিউ ও পি এর মান কত হবে? দেখো যেহেতু এটা সরলরেখা বলে দিয়েছে, আমি এখানে লিখে দিতে পারবো, তাহলে ঠিক কি লিখবো, যেহেতু এক্স কিউ একটি সরলরেখা, সেহেতু সেহেতু তোমার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এক্স ও কিউ, এক্স ও কিউ সেটা হচ্ছে আমার 180 ডিগ্রি, তাই না? এবার দেখো বলেছে এক্স ও পি হচ্ছে কিউ ও পি থেকে 84 ডিগ্রি বেশি, তার মানে আমি কি লিখবো আবার, অতএব শর্তানুসারে অ্যাঙ্গেল এক্স ও পি সেটা কিউ ও পি থেকে 84 বেশি, তাহলে 84 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ ও পি। ক্লিয়ার? আবার দেখো এই যে কোণটা ও পয়েন্টে, এই কোণ আর এই কোণকে মিলে তো আমার ও পয়েন্টে টোটাল কোণটা হচ্ছে এক্স ও পি, তাই না? সরি এক্স ও কিউ, তাহলে আমি অতএব কি লিখতে পারবো, যেহেতু এক্স ও কিউ এটা আমাদের 180 ডিগ্রি, তাহলে এই কোণকে দুটো ভাগে আমি ভাঙতে পারি, কোনটা, অ্যাঙ্গেল এক্স ও পি, আরেকটা হচ্ছে আমার অ্যাঙ্গেল কিউ ও পি, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার এক্স ও পি দেখো সেটাই হচ্ছে 84 প্লাস কিউ ও পি, তাহলে 84 ডিগ্রি প্লাস কিউ ও পি, আর এই দিকটা আছে আমার অ্যাঙ্গেল কিউ ও পি, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। আর ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু আমার অ্যাঙ্গেল এক্স ও পি সেটা হচ্ছে 84 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ ও পি, তাই না? এবারে দেখো কি করবো আমি এখানে, 84 ডিগ্রি অ্যাঙ্গেল কিউ ও পি প্লাস অ্যাঙ্গেল কিউ ও পি মানে কি 2 অফ অ্যাঙ্গেল কিউ ও পি, তাই না? তাহলে আমি কি লিখতে পারবো, 2 অফ অ্যাঙ্গেল কিউ ও পি এটাই হচ্ছে আমার 180 ডিগ্রি, তার মানে 2 অফ অ্যাঙ্গেল কিউ ও পি এটা হচ্ছে 180 মাইনাস 84 ডিগ্রি, তো 180 থেকে যদি আমি 84 মাইনাস করে দিই তাহলে কত হবে, এখানে হচ্ছে আমার 180 বাদ যাবে,
তার মানে আমার 100 ডিগ্রি, 100 থেকে 84 4 মাত মানে 96, 96। তাহলে এখানে কত পাচ্ছি আমি? অ্যাঙ্গেল কিউওপি সেটা হচ্ছে 96 ডিভাইডেড 2 মানে 48 ডিগ্রি হলো। এবার কিউওপি এর মানই চেয়েছে আমাকে প্রশ্নে, তাহলে আমি কি লিখে দেবো? অতএব অ্যাঙ্গেল কিউওপি এর মান সমান 48 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কেস আমরা দেখে নিই। নেক্সট কমপ্লিট। আজকে কেমন তাড়াতাড়ি ক্লাসটা কমপ্লিট হয়ে গেল না? অবশ্যই হওয়ারই ছিল, তাই না? যেহেতু আমাদের চ্যাপ্টারটা ছোট, কোশ্চেনগুলো ইজি, আর এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি কোশ্চেনও আসেও না, তাই না? আর যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমাম বইয়ের মতো কভারে সেমি ছিল। দেখো আমি অনেক অঙ্কই নিয়েছিলাম, অনেক কোশ্চেনই আছে যেগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকেরই কোশ্চেন, এবং এগুলো অনেকটা কিন্তু বইয়ের মতো সেমও আছে। যেগুলো হুবহু এক সেগুলো আমি নিইনি, বাট বাকি কোশ্চেন আমি নিয়েছি, দেখো সেগুলো তোমরা বইতে কিন্তু পেয়ে যাবে তোমরা, তাই না? তো তাহলে তোমাদের আজকে তোমাদের পুরো কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো ছিল বা যে কোশ্চেনগুলো হতে পারে, ঠিক আছে, সেগুলো আমি সলিউশন করিয়ে দিলাম। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো বা তোমাদের ভালো লেগেছে, তাই না? তো যদি ভালো লাগে তো ইউটিউবের স্টুডেন্টরা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, মানে অনলাইন দিশা ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তারাও কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর অঙ্কগুলো আশা করছি বুঝতেও পেরেছো। আর যদি কোথাও কোনো প্রবলেমও থাকে তাহলে আমি তো আছি তোমাদের ডাউট লাইন ক্লাসে, সেখানে অবশ্যই আমি বুঝিয়ে দেবো, আরও কিছু নতুন অঙ্ক ডিসকাসও করে দেবো, তাই না? আর এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা এটুকুই থাকছে। দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা ক্লাসে, মানে আর একটা চ্যাপ্টারের আবার কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে, তাই না? ততদিন সবাই মন দিয়ে পড়ো, ভালো করে পড়াশোনা করো। চলো সবাইকে টাটা।